আমরা তাকে বলেছি আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এটা স্পষ্ট ঘোষণা আপনাদেরকে দিতে হবে। আপনি শিক্ষক, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শিক্ষক, আইন উপদেষ্টা আপনি শিক্ষক। আপনারা শুধু শিক্ষক না, আপনারা আন্তর্জাতিক মানের শিক্ষক। আপনারা শিক্ষক হয়ে 14 দিন ধরে এই শিক্ষকগুলো রাজপথে পড়ে আছে, একদিন খবর নেওয়ার আপনাদের প্রয়োজন বোধ করলেন না। আপনাদের যে এই অবস্থানকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা আমাদের এই প্রতীকী অনশন পালন করে আমাদের অধিকাংশ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি 2 দিন প্রেস ক্লাবে থাকতে পারিনি, অসুস্থতার কারণে আমি আজকে এসেছি। আজকে আমাদের একটি কর্মসূচি ছিল মাশরুম সচিবালয়। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা ওখানে গিয়েছি। ওনারা আমাদেরকে মিছিলের আগে আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা ব্যারিকেড ভাঙবেন না। আমরা বলছি আমরা ব্যারিকেড ভাঙবো না। আমাদের কোনো শিক্ষক ব্যারিকেডের মধ্যে একটা হাতও দেয় নাই। আমরা ওখানে শান্তিপূর্ণ পর্যায়ে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করতেছিলাম। এই নিরীহ দুর্বল অনশনরত শিক্ষকদের উপর ন্যাক্কারজনক ভাবে ফ্যাসিবাদী কায়দায় আজকে পুলিশ আক্রমণ চালিয়েছে। আমরা অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে প্রত্যাহার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যদি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া না হয়, আমরা সারা বাংলাদেশের যাদের প্রতিনিধিত্ব করছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আপনাদের জন্য আমার সামনে দাঁড়ানো আমার এক শিক্ষক ভাইকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আপনাদের বিবেকে কি একটু লাগে না? যদি আপনাদের বিবেকে যদি কিছুটা হলেও দংশন করে, আপনাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে যদি এটার বিচার না হয় 5 লক্ষ শিক্ষক টাকার দিকে মাস করবেন আপনারা। আমরা কি আন্দোলন চালিয়ে যাব? আমি যদি না থাকি, জিএম শাওন যদি না থাকে, মোজাম্মেল স্যার না থাকে, বাশার সাহেব না থাকে, আপনারা এক একজন আপনারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন এবং এই আন্দোলনকে সফল করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জোটের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, যদি আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করা না হয়, আমরা ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনায় আমরা আদায় করবো ইনশাআল্লাহ।